গুড মর্নিং। পর্বতদার টিফিন খেতে বসেছে। পর্বতদার আজকে টিফিন হচ্ছে, কিরকম টিফিন হচ্ছে বলো? ডিম টোস্ট। রোজই মুড়ি খাই, এই হয়তো 6 মাস পর খাচ্ছি। আজকে খাবার ইচ্ছা গেছে ডিম টোস্ট, কিন্তু পাউরুটিগুলো বড় বড় করে ডিম দিয়ে করলে ভালো হতো, কিন্তু উনি বললো না, ছোট ছোট করে কেটে। পর্বতদা এইরকম পাউরুটি টোস্ট খেতে বেশ পছন্দ, ওই জন্য পাউরুটিকে পিস পিস করে কেটে ছোট ছোট করে কেটে ডিম দিয়ে করে দিয়েছি। আবার একদিন করবে। হ্যাঁ ঠিক আছে, চলো টিফিন করে নিই। আজকে টিফিন তো ভালোই হচ্ছে, রবিবারের সানডে। খুব ভালো টিফিন হয়েছে। মানে গাছের কলা, হ্যাঁ এই যে গাছের কলা হ্যাঁ খুব ভালো, মিষ্টি মিষ্টি। ঠিক আছে, একবারে বাজারের কলাকে ফেল। ঠিক আছে, খেয়ে টিফিন খেয়ে নিই। এত মিষ্টি। ডিম টোস্টে দিতে হবে একটু সস, সস দিয়ে একটু রাস এমনি করে ডিম টোস্টটা নিতে হবে, তার সঙ্গে দিতে হবে টমেটো সস। চলো, গুড আফটারনুন বন্ধুরা। রান্না কিছুটা এগিয়ে নিয়ে গেছি। এবার বসাচ্ছি ভাত, জল বসিয়ে দিয়েছি, এই যে হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি। এবার একটু চালটা ধুয়ে দিই। আজকে প্রচণ্ড গরম, রান্নাঘরে রান্না করতে পারছি না, এত গরম লাগছে, প্রচুর গরম আজকে। ভাতটা বসিয়ে দিয়েছি, দাঁড়ান ভাতটা চাপা দিয়ে দিই। এখন এটা দিয়ে আপাতত চাপা দিই, হোক। চলুন দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই, এই যে পর্বতদা, পর্বতদা এসি চালিয়ে পর্বতদা এখানে শুয়ে পড়েছে। পর্বতদা আর পাচ্ছে না, গরমের জ্বালায় পর্বতদা আর পাচ্ছে না। চান করতে যাবে বলে এসি চালিয়ে ঘরে এসে, এই যে এসি চালিয়ে দিয়ে ঘরে এসে শুয়ে পড়েছে। এখন পর্বতদা এই গরমে আর পাচ্ছে না, কি করা যাবে এখন? এবার এসিটা বন্ধ করো, অনেকক্ষণ এসি চালিয়েছো। এই আজকে প্রচণ্ড গরম, এত গরম, রাস্তা একদম পুরো গুমোট গরম, একদম করা যাচ্ছে না, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, পাখা ছাড়া তো থাকাই যাচ্ছে না, ভীষণ গরম আজকে। কি জানি দুপুরবেলাটা তো মনে হচ্ছে প্রচণ্ডই গরম হবে। একদিন বৃষ্টি দেওয়া হয়েছিল, একদিন বৃষ্টি দিয়েছিল, একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু এখন তো প্রচণ্ড গরম। আর রোদও উঠেছে, মারাত্মক রোদ উঠেছে, বাপরে, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। ঠিক আছে চলো বন্ধুরা, আমার সব কাচাকুচি করে রেখেছি, সব গেছিলাম, এই যে এইখানে, এই যে সব কেচে এখানে লাট করে রেখেছি, এই যে পরপর সব লাট করে রেখেছি, সব ইস্ত্রি করতে দেবো। ইস্ত্রি, এই যে একটা কাপড় চাপা দিয়ে রেখেছি, কেন ধুলো হয়ে যাবে, ওই জন্য সাদা সব জিনিস তো, উনি সাদা ছাড়া তো পরে না, সাদা শার্ট আছে, ওই জন্য চাপা দিয়ে রেখেছি। এগুলো সব ইস্ত্রি করতে দেবো, দিয়ে তারপরে আমি আলমারিতে তুললে আমার কাজ শেষ হবে। ঠিক আছে চলো বন্ধুরা, রান্নাটা বসিয়েছি, রান্না বসিয়ে দিয়ে এখন কিছুটা রান্না হয়েছে, আবার ভাতটা ধর, তারপরে আবার ঠিক আছে দেখাচ্ছি। ঠিক আছে চলো বন্ধু। আজকে এই প্রচণ্ড গরমে একদম রান্না সিম্পল করেছি, পুরো সিম্পল রান্না আজকে সেরকম কিচ্ছু করিনি। পর্বতদা অবশ্য বলছিল একটু শাক ভাজা খাবে, আমি আর গরমে সেটাও করিনি। আমি আজকে করেছি, দাঁড়ান আপনাদের মেনুটা দেখিয়ে দিই। করেছি সাদা ভাত, চিকেনের লাল ঝোল, আলু দিয়ে চিকেনের লাল ঝোল, আর এটা হচ্ছে পর্বতদার চিকেনের পাতলা তেলতেলে ঝোল, আর হয়েছে আমের চাটনি। এই যে ওনার হচ্ছে নুন টক, আমার হচ্ছে একটু মিষ্টি দিয়েছি। আর আমি শাক ভাজা খাওয়া বলেছিল, দেখলাম
যে রান্নাঘর গরম, আর শাক ভাজা খাবো বললে আবার গিন্নির যদি মাথা গরম হয়ে যায় তখন আবার সামলানো মুশকিল হয়ে যাবে। ওইটা আমি শাক ভাজা ভাজা একবারে মাথা থেকে বের করে দিয়েছি যে ফ্রিজে তুলে দাও, কাল হবে। না ওদের শাক ভাজা আমি খেলাম না। না, শাক ভাজা করিনি, মাথা গরম বলো না, শাক ভাজা করিনি আরে আজকে। রান্নাঘর তো গরম, হ্যাঁ, যদি বলো না। রান্নাঘর গরম হলেই তো মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে, তাই আজকে একদম সিম্পল রান্না করেছি, এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো খেতে দিই, পর্বতাকে খাবার দিয়ে দিই, বাজে 2:30, অনেকটাই বেলা হয়ে গেছে। এই রান্না করতে করতেই আমার প্রচণ্ড গরম লেগে গেছে, আজকে পাচ্ছিলাম না। ঠিক আছে, পর্বতদা খেতে বসে গেছে, আগে খাবার দিই, খাবার বাড়ি। ঠিক আছে চলো বন্ধুরা, দুপুরের এই যে খাবার নিয়ে এসেছি, খাবার খেতে বসে গেছি। পর্বতদাকে দিয়েছি সাদা ভাত, আমিও নিয়েছি সাদা ভাত। আর আমার এই যে পর্বতদাকে আগে দিয়ে দিই, দাঁড়ান পর্বতদাকে, এই যে দেখি বাটিটা নিয়ে এসে এদিকে। আর দিও না, আর দিও না। এই যে পর্বতদাকে দিয়েছি চিকেনের এক লেগ পিস, আর আমারও আছে এই যে আজকে পর্বতদা দুজনারই নিয়ে এসেছে চিকেনের ওই যে লেগ পিস। এই যে এই দেখি না। তা লেগ পিসটা যা বড়, আর কিছু আমার লাগবে না। এক পিস চিকেনের লেগ পিস দিয়ে 1 পিস পর্বতদার, 1 পিস আমার, একটা মুরগির 2টো লেগ, দুজনে খাচ্ছে। ঠিক আছে, ছেলে লেগ পিস খেতে খুব ভালোবাসে, কিন্তু ছেলের তো আর লেগ পিস এখানে আর খাওয়ানো যাবে না, ছেলে আসলে তখন তাকে লেগ পিস, সেখানে আর কি করে আমি লেগ পিস খাওয়াবো। ছেলের রবিবারে খাবার থালায় একটা লেগ পিস থাকবে, ও খুব পছন্দ করে, আর ওর বাবা খাওয়াতে খুব পছন্দ করে। ঠিক আছে চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে নিই, আপনারা সব খাওয়া দাওয়া করে নিন, বেলা হয়েছে, আমাদের এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে একদম হালকা পাতলা রান্না, বেশি কিছু আইটেম করিও নি, আর করেছি এই যে আমের আমার চাটনি, আর পর্বতদার হচ্ছে এই যে নুন টক আমার চিনির চাটনি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। ঠিক আছে, পর্বতদার স্যুপটা খেয়ে বলো কিরকম হয়েছে। স্যুপ বলতে ওই পাতলা করেছি, আটা ভাত, সেই স্বাদ, সেই স্বাদ, তাহলে খাও সেই স্বাদ। খাও। ঠিক আছে চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে চলো, আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের জন্য আজকে রান্না করতে পারিনি। পর্বতদার অনেক কিছু খাবার ইচ্ছা ছিল, কিন্তু আমি যখন বললাম শুধু আজকে চিকেন করব, আর কিছু করব না, বললো ছেড়ে দাও, আর কিছু করতে হবে না। ছিল মনে মনে, কিন্তু বলেনি আমাকে, কারণ পর্বতদা বলছে নাকি আমার রান্নাঘর গরম ছিল, সেই জন্য পর্বতদা বলেনি। রান্নাঘর গরম হওয়া মানে গিন্নির মাথা গরম, সেই জন্যে আর রান্না, তার থেকে না বলাই ভালো। সেই জন্য শুধু চিকেন রান্নাই করেছি, আর একটু চাটনি করেছি। ঠিক আছে, এই গরমে এটাই খাক আবার। এটাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড গরম পড়েছে, বারবার বলছি। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে চিকেনটা এত নরম হয়েছে, একদম লেগ পিস পুরো নরম, হাতে করে শুধু এইরকম। আমারটাও তো হ্যাঁ চিকেন একদম খুব নরম, আর হাতে করে ছেড়ো, খেয়ে দেখো। দাঁতে চিপতে মানে হাতেই চিপে যায়। হ্যাঁ এই প্রচণ্ড একদম লেগ পিস একদম এত সুন্দর নরম হয়েছে, যে এই যে একটু শুধু লেগ পিস এরকম নিতে হবে, রাখতে হবে, আর তার সঙ্গে একটু আলু দিতে হবে, দিয়ে ব্যাস তাহলে বাইরে দিতে হয়। একটা বাইট নিতে হবে, একদম দারুণ। দারুণ। এই যে এটা হচ্ছে চিকেনের লিভার, মেটে, তাই তো, এই যে মেটেটা দিলাম, আর চিকেনটা শুধু দেখুন, চিকেনটা হাত দিচ্ছি একদম থলথল করে বেরিয়ে যাচ্ছে। এই যে চিকেনটা দেখেছেন কি নরম, একদম একদম নরম, একদম টুকটুক করছে নরম, একদম যখন হাত দিচ্ছে সেখান দিয়েই বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, এই যে ছেড়ে যাচ্ছে হাতের মধ্যে। আর একটু আলু রাখলাম, একটু মেটে, একটু চিকেন, একটু আলু, ব্যাস এইটাকে এইভাবে নিয়ে একটা সুন্দর করে বড় বাইট।
ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। পর্বত দাও খাচ্ছে মন দিয়ে, খেয়ে নি আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধু, আগে তো তুই খাবে, তারপরে তো তোমার বিছনা। আগে পর্বতটা খাওয়া গেল, আগে করতে যাচ্ছে বিছনা। খেয়ে আমার শুতে হয়। তো খেয়ে আগে তো খাবে। 8 ঘন্টা বসি। হ্যালো বন্ধুরা, এই যে সকালবেলা একটু তরকারি ছিল, ওই তরকারি একটু গরম করছি। এই যে পর্বতদার স্টু আছে, এই যে স্টু দিয়ে দেবো। আর আমার এই যে মাংসের কারি আছে, মাংস আছে, কারি চিকেন কারি আছে, এইসব দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে। করেছি রুটি, এই যে 4টে রুটি করেছি, পর্বতদার 2টো, আমার 2টো, খেয়ে নেবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। আর রাত্রির হয়েছে, বাজে কটা বাজে? 10:30। 10:30 বাজে, খেয়ে নিই। এই নিয়ে হয়ে যাবে ডিনার। খাবার আগেই বিছানা করি কেন? আমি খেয়ে দিয়ে আর কিছু করতে পারি না, চুপচাপ 8 ঘন্টা বসি, ওষুধ খাই, ব্যাস শুয়ে পড়ি। আর আমাকে দিয়ে কেউ কিছু খাওয়াতে পারবে না। তখন ঠিক আছে, আজকের ভিডিওটা তার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে একটা ছোট করে লাইক করে দেবেন। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা শেষ করছি।